ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এদিকে দেখো রিমঝিম বৃষ্টি পড়ছে, তার মধ্যে রান্না করব কই মাছ। আজকে কই মাছের মাছের দো পেঁয়াজি করবো, তার সাথে গরম গরম পটল ভাজা। তো খোসা সহ পটলটা ভেজে নেব। তো চলো দেখা যাক কীভাবে আজকে রান্নাগুলো করি। আজকে একদম তেলে ঝালে রসালো টইটুম্বর করে কই মাছ রান্না করব। তো তোমাদের সাথে প্রতিদিনের রান্নাগুলো শেয়ার করা হয়। তো আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আগে একটা প্রথমে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবে। তাহলে তোমাদের একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো চলো এখন কি রান্না করি। তো এই যে রিমঝিম বর্ষাতে তো তেল কই রান্না হবে। আর এখানে এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে কি কি দেব, ব্লেন্ডার করে নেব কিছু মশলা। পেঁয়াজ আর হচ্ছে জিরাটা একটু ব্লেন্ডার করে নিতে হবে। যেহেতু কই মাছের দো পেঁয়াজা রান্না করব, একটু জিরাটা বেশি দিয়ে দেবো। আজকে কিন্তু চুলায় রান্না হবে না, এই যে বৃষ্টি হয়েছে বা হচ্ছে এই জন্য চুলা আর কি খোলামেলা আকাশের নিচে। তো চুলা পাড়ে কিন্তু এক গাদা পানি উঠে আছে। বৃষ্টি হয়ে কিন্তু অনেকটা উপকার হয়েছে। এদিকে কিন্তু গাছগুলোই দেখেন একদম টাটকা হয়ে উঠেছে। ব্লেন্ডার করা শেষ, এখন রান্নাবান্না করব। পটলগুলো ধুয়ে ঘর থেকে নিয়ে আসলাম ব্লেন্ডার করে। তো এখন হচ্ছে রান্না করব। তো রান্না করার আগে জিরের গুঁড়োটা করে নেব, জিরেটা আগে ভেজে নেব। সকাল থেকেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যেহেতু বর্ষা মাস, তো তার মধ্যে যদি একটু তেলে ঝালে রসালো কই মাছ রান্না করা যায় খেতে কিন্তু ভালোই হবে, আর দুপুরটাও জমিয়ে যাবে। আর নিয়ে এভাবেই পটলটা ভাজবো, ওইভাবে পটলটা ভাজলে খেতে ভালো লাগে। জিরা ভাজা হয়ে গেছে, হামুতে গুঁড়ো করে নেব। যেহেতু কই মাছে দো পেঁয়াজি করবো, তো তার জন্য আগে একটু কাঁচা পেঁয়াজ ভেজে নেব। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে বৃষ্টি ভেজে দুপুরে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নেব। তো এখনো হয়নি, আরও ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাটা পেঁয়াজ আর হচ্ছে জিরাটা দিয়ে দেবো। আমার মেয়েটা কিন্তু এই যে বড় হয়ে গেছে, দেখেন মেয়ে আমার হামুতে জিরে গুঁড়ো করে দিচ্ছে। তো আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। মামুনি তুমি কি করছো? জিরে গুঁড়ো করতেছ? আচ্ছা। আমি এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য একটু হালকা করে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে হচ্ছে মশলাগুলো আগে কষিয়ে নেব। মশলাটা কিন্তু এখনো কষানো হয়নি, মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি কই মাছগুলো দিয়ে দেব। বাবা জিরে গুঁড়োগুলো পড়ে যাবে। তুমি তো এটা চটকে যাবে তো সামনে গায়ে। হ্যাঁ যাবে তো, চটকে যাবে, মশলাটা ফুটতেছে না। মশলা দাও। আমি এখন পানির থেকে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে উপর থেকে। আর কইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। আমি হচ্ছে আস্ত রান্না করছি। আর এখন একটু আগে কষিয়ে নেবো কইগুলোকে। কই মাছটা কষানো হয়ে গেছে, তো এখন আমি ঝোল দিয়ে দেবো। এখন হচ্ছে ঢেকে দেব।
আর এই তো পটলগুলো এখন কেটে নেব। রান্না উঠাই দিয়ে পটলগুলো কেটে নিচ্ছি। তো পটলগুলো আমি হচ্ছে এরকম 4 ফালি করে নেব। পটলগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি একেবারে। এখন হচ্ছে পটলগুলো কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এভাবে রেখে দিলে পটলটা ভাজতে অনেকটা সুবিধা হয়। এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো দেবো। কড়িগুলো কিন্তু একদমই আস্তে আস্তে আছে, একদমই ভেঙে যায়নি। আর আমি খুব হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর কই মাছের ডো পেঁয়াজাতে কিন্তু হচ্ছে জিরে গুঁড়োটা মাস্ট লাগবেই, না দিলে আসলে মজা হবে না। কেমন হয়েছে রান্নাটা বলো তো? দারুণ হয়েছে। খাওয়ার পরে বোঝা যাবে, তাই না? হ্যাঁ, না খাওয়ার আগেই তো বলে দিলাম। মানে তরকারির কালারটা দেখে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাই তো আপনাদের ভাই কিন্তু বলে দিল দারুণ হয়েছে। তো এখন হচ্ছে তরকারিটা ঢেলে নেব। ঢেলে নিলাম আলাদা ডিশে। আর এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটলটা ভাজবো। এখন হচ্ছে পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজাতে কিন্তু একদমই বেশি তেল লাগে না, পটল ভাজা অল্প তেলেই হয়। আমি কিন্তু পটল ভাজাগুলো একটু ঢেকে দেবো। পটলটা কিন্তু ঢেকে দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয় এবং সিদ্ধও হয়। যেহেতু আমি খোসা সহ ভেজে নিচ্ছি, তো এভাবেই আসলে ঢেকে ঢেকে ভাজতে হয়। আর পটল ভাজাতে কিন্তু সবসময় অল্প তেলেই হয়। এখন একটু হালকা করে মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। আর হচ্ছে একটু মরিচ দিলে ঝাল ঝাল হয়, খেতেও ভালো লাগে। আমি কিন্তু এই যে একদম হালকা তেলে পটলগুলো ভেজে নিলাম ঢেকে দিয়ে দিয়ে। এই তো রান্না বান্না শেষ। তো চলে আসলাম ঘরে। আজকে চুলায় রান্না করতে পারলাম না বৃষ্টির কারণে। তো এই যে বৃষ্টি ভেজা দুপুরে রান্না করে নিলাম হচ্ছে ওই মাছের ডো পেঁয়াজা একদম তেলে ঝালে, তার সাথে হচ্ছে এই যে পটল ভাজা। ঠিক আছে, এগুলোই আজকে দুপুরবেলার খাবার দাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।